আজ আমি মহানন্দা সেতুর উপর দিয়ে আসতেছিলাম, দেখলাম 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য ব্রিজের দুই মাথায় পতাকা টাঙ্গানো হয়েছে। আমি বলতে চাই, তোমাদের নবী ভালোবাসা কোথায়? যখন নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, যখন বিশ্ব নবীর আকাশ চুম্বী মর্যাদা খণ্ড করা হয়, ওই সময় তো তোমাদেরকে পাওয়া যায় না। 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী তোমরা পালন করো, অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, বিশ্বনবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, বিশ্বনবীর আকাশ চুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়, যাকে আল্লাহ পাক সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে নবীর অনুমতি ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা হবে না, ওপেন করা হবে না। আল্লাহ পাকের পরে সর্বোচ্চ সম্মানিত মানুষ আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, বড় বড় জিলাপি আর হালুয়া খোরেরা নবীর নামে হালুয়া খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, জিলাপি খোরেরা জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কই বিশ্বনবীকে যখন ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে, আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে যখন ক্ষুণ্ণ করা হয়েছে, একটিবারের জন্য ওই শয়তানদেরকে প্রতিবাদ করতে দেখা যায় নাই। নবীর ভালোবাসা কোথায়? বিশ্বনবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে, বিশ্বনবীকে অপমানিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, বিশ্বনবীর বিবিদের সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য পেশ করা হয়েছে। আসারিবুল মাসনুন আলা সাতিবির রাসূল, যারা নবী সম্পর্কে বাজে মন্তব্য করবে, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, এই পৃথিবীর ভূখণ্ডে 1 ইঞ্চি জায়গা তাদের জন্য নিরাপদ হবে না। যেখানেই কুলাঙ্গারদেরকে পাওয়া যাবে, আমার রাসূলের ব্যঙ্গচিত্র যারা করবে, রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে, আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যেখানে পাওয়া যাবে সেখানে কতল করতে হবে, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে, যেখানে পাওয়া যাবে সেখানে নবীর দুশমনকে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে, ঠিক কিনা? রিসেন্টলি এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, জাহান্নামের কুখ্যাত নরকিট, তার নাম আসাদ নূর, এ দেশ থেকে পালিয়েছে। ডক্টর জাফর ইকবাল এ স্বঘোষিত নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। এ নাস্তিক, এ কুলাঙ্গার আমার নবী সম্পর্কে কম বিষোদ্গার করে নাই। তার বই ছিঁড়ে ফেলার কারণে, তার বইয়ের পাতা ছিঁড়ে ফেলার কারণে জাহান্নামের কুখ্যাত নরকিট আসাদ নূর, নাম রেখেছে আসাদ নূর, আসলে এটা আসাদ নূর নয়, ওই শয়তান ও বদমাইশ, ও জন্মের সমস্যা আছে বলেই তো আমার নবী সম্পর্কে বিষোদ্গার করতে পারে। শয়তান বলতেছে, আমার রাসূলকে বলতেছে মরুর ডাকাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলকে বলতেছে মরুভূমির ডাকাত। ডক্টর জাফর ইকবালের বইয়ের পাতা ছিঁড়ে ফেলার কারণে ওই কুলাঙ্গার কোরআন হাতে নিয়ে বলতেছে, কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারতেছে, আর কোরআনকে লাথি মারতেছে, আর বলতেছে এটা ওদের স্বাধীনতা আর এটা আমার স্বাধীনতা, আমার ক্ষমতা আছে, আমি কোরআন ছিঁড়ে ফেলবো, এবং কি কোরআনকে লাথি মেরে ফেলাই দেওয়া হয়েছে। আর বিশ্বনবীকে বলতেছে মরুর ডাকাত। সরকার বাহাদুরকে আমরা বলবো, এই কুলাঙ্গার যে দেশেই থাক না কেন, আমার নবীর দুশ্মন যে দেশেই থাক না কেন, এটা বিশ্বনবীর বায়োগ্রাফি নিয়ে আলোচনা করতেছি, ওই সময়ে আমার রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে, আমার রাসূলকে মরুর ডাকাত বলে গালিগালাজ করা হয়েছে। আমি বলতে চাই, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যেখানে পাওয়া যাবে এই আসাদ নামের কুলাঙ্গারকে, সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরকার বাহাদুরকে আমি বলতে চাই, এই কুলাঙ্গার যে দেশে থাক না কেন, আপনার সারা পৃথিবীতে আপনার ব্যবসা আছে, আমরা বলতে চাই আপনি একজন নবী প্রেমিক, আপনি একজন আলেম ওলামা প্রেমিক। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আসাদ নূর এ কুলাঙ্গার, যে কুলাঙ্গার কোরআনের পাতা পৃষ্ঠা ছিঁড়ে আমার রাসূলকে অপমানিত করেছেন, শুধু আমার রাসূলকে অপমানিত করে নাই, কোরআনের পৃষ্ঠা ছেড়ে কোরআনকে অপমানিত করে বাংলাদেশের 18 কোটি মুসলমানকে কষ্ট দিয়েছে, 18 কোটি মুসলমানের কলিজায় আগুন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে মরুর ডাকাত বলে শুধু আমার রাসূলের ব্যঙ্গ করে নাই, তোর মতো 2-1 জন কুলাঙ্গার যদি আমার রাসূলকে মরুর ডাকাত আরও কিছু বলে,
তাহলে কি নবীর সম্মান কি ক্ষুণ্ণ হবে নাকি? আমার রাসূলের সম্মান মর্যাদা কে বাড়িয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোর মতো বেজন্মা, তোর মতো কুলাঙ্গার, তোর মতো শয়তান, তোর মতো বদমাইশ, তোর মতো ডাকাত, তোর মতো কুলাঙ্গার, তোর মতন দোষ চরিত্র আমার নবী সম্পর্কে যদি বিষোদ্গার করে, আমার নবীর সম্মান বিন্দু পরিমাণ কমে যাবে না। পৃথিবীর কোনো মানুষ যদি আমার রাসূলের সুনাম না করে, আমার রাসূলের গুণগান না গায়, আমার নবীর 1 ইঞ্চি পরিমাণ সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হবে না। কারণ যিনি রহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন, উনি তো আপনার আমার নবী রহমাতাল লিল আলামিনের আকাশচুম্বী মর্যাদায় ভূষিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? উনি যে দেশেই থাকুক না কেন, সরকারের ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে নিয়ে এসে নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন তথা এ দেশের দুশ্মন, মুসলমানের দুশ্মন, একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, তার বাবা অবশ্যই মুসলমান, তার মা মুসলমান, যদি মুসলমান না হয়ে থাকে তাহলে তার নাম তো আসাদ নূর রাখবে না। নূর মানে আলো, আসাদ মানে সিংহ। তার নাম তো এত সুন্দর নাম রাখবে না। অবশ্যই মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু পরিতাপের বিষয় মা বাবা তাকে মুসলমানের শিক্ষা দিতে পারে নাই। শিক্ষা দিতে পারে নাই বলেই তো তিনি আজকে কুলাঙ্গার হয়েছে। তিনি ইসলাম বিরোধী হয়েছে, নবী বিরোধী হয়েছে, ইসলাম বিদ্বেষী হয়েছে, নবী বিদ্বেষী হয়েছে। তিনি যে দেশে থাকুক না কেন, ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, তিনি যে দেশেই থাকুক, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে নবীর দুশ্মনটাকে তথা বাংলাদেশের 18 কোটি মানুষের দুশ্মনকে, কোরআনের দুশ্মনকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে। এতে করে এদেশে কোনো কুলাঙ্গার তো আমার নবীর সম্পর্কে বিষোদ্গার না করতে পারে, আমার নবী সম্পর্কে বাজে মন্তব্য না করতে পারে। এজন্য সরকার বাহাদুরকে ব্যবস্থা নিতে হবে। বিগত 17 বছর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের আমলেই কিন্তু নাস্তিকদের উত্থান ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের আমলেই সবচাইতে বেশি নাস্তিকদের উত্থান ঘটেছে। এই যে ব্লগার রাজীবকে যারা হত্যা করা হয়েছে, ওই মামলার কারণে মুফতি জসিমউদ্দিন রহমানী, দেশের সূর্য সন্তান ওলামায়ে কেরাম মুফতি জসিমউদ্দিন রহমানী আজকে 13 বছর জেলখানার অঙ্গ প্রকাশ্যে মানবতার জীবন যাপন করেছে। ও তো ছিল নাস্তিক, ও কুলাঙ্গার, ও ব্লগার ছিল। ইসলামের বিরুদ্ধে কম বিষোদ্গার করে নাই, আলেম ওলামাদের বিরুদ্ধে কম বিষোদ্গার করেন নাই। আওয়ামী লীগ সরকার তাকে শেল্টার দিয়েছিল। এমনকি এই ব্লগার রাজীবকে হত্যা করার কারণে ওই মামলায় দেশের সূর্য সন্তান মুফতি জসিমউদ্দিন